আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি রুমা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন বিকেল ওই 4:45 মতো বাজে, আর আজকে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো ছাদে এসেছি, মেঘ দেখেই ছাদে এসেছি। তো এদিকে দেখছি মানে নিচ থেকে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ছাদে এসে দেখি প্রচণ্ড পরিমাণে মেঘ এসেছে, মানে একদম অন্ধকার করে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দিকটাতে প্রচণ্ড পরিমাণে মেঘ এসেছে, আর মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। তো ওই দিকটা পুরোটাই অন্ধকার, ওই দিকটা যত দূর চোখ যাচ্ছে তত দূর পুরো অন্ধকার। আর মেঘটা যেন আস্তে আস্তে আমাদের দিকে আর কি সরে সরে আসছে। এই দিকটা আকাশটাও দেখো, এই দিকটা পরিষ্কার রয়েছে, এই দিকটায় সেরকম কিছু কোথাও নেই। এই দিকটাতে বেশি মেঘটা আর কি আসছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে ছাদে থাকতে। আর আমি চুল এখনো কিছুই আঁচড়াইনি, জাস্ট শুয়েছিলাম, ঘুম হয়নি, তবে শুয়েছিলাম, উঠে দেখি মেঘ এসেছে আর ছাদে এসেছি। ওই দিকটায় ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড পরিমাণে, মানে মনে হচ্ছে যে হ্যাঁ বৃষ্টি ওই দিকটায় পুরো হচ্ছে। দেখো ওইদিকে কত কালো করে মেঘ এসেছে, মেঘটা ওই দিকটা খানিকটা পরিষ্কার হয়ে না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তবে এরকমই দেখলে পরে বোঝা যাচ্ছে ওই দিকটা এখনো অন্ধকার হয়ে রয়েছে। আর ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে যে হ্যাঁ ওইদিকে ভালো রকম ঝড় বৃষ্টি আর কি। গাছটা দেখেও বুঝতে পারবে, আর পুরো ঠান্ডা একটা হাওয়া আসছে, তো হাওয়াটাতেই বোঝা যাচ্ছে যে ওইদিকে ভালো রকম আর কি বৃষ্টি হয়েছে। আমাদের এদিকে কি হবে জানি না, তবে বৃষ্টি হলে ভালো। আর বৃষ্টি না হয়ে যদি ঝড় হয় না, খুব খারাপ লাগে, মানে ঘর দুয়ারগুলো একদম সেই নোংরা করে দেয়, আর আবার সেই পরিষ্কার করো, তো বড়ই বিরক্ত লাগে ওইটা। তো চলো দেখা যাক বৃষ্টি হয় কি না। ছাদেই আছি, বেশ হাওয়াটা বেশ ভালো দিচ্ছে, তবে মেঘটা না এই দিকটাই ছিল, তো এখন দেখছি এই দিকটা পরিষ্কার হয়ে মেঘটা আমার এই যে পেছন দিকে এই দিকটাই চলে গেছে। চলো আমি দেখাচ্ছি তোমাদের। দেখো ওই দিকটাই পুরো বিদ্যুৎ চমকাচ্ছে আর অন্ধকার করে মেঘটা, আশা করি বুঝতে পারছো। মনে হচ্ছে আমাদের এদিকে কিছুই হবে না, ওই শুধু ঠান্ডা হাওয়াই পেলাম। তো চলো, আর ছাদে থেকে কাজ নেই, নিচে যাই, নিচে অনেক কাজ আছে। ওই দিকটা যেন আরো বেশি অন্ধকার হয়ে গেল, দেখো আমার পেছনটা পুরো অন্ধকার, আর ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। এদিকটাও একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, ওটা দেখছো কি পরিমাণ অন্ধকার হয়েছে। এখন মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, মেঘটা আস্তে আস্তে এদিকটাতেও আসছে। তো চলো নিচেই যাব, উপরে আর থাকবো না, প্রচুর ঝড়ো হাওয়া দিতে শুরু হয়ে গেল। চলো নিচে যাই, দরজা দিয়ে এখন নিচে যাচ্ছি। এদিকটা পুরো অন্ধকার, এই যে নিচে চলে এলাম। নিচে অনেক কাজ আছে, নিচের কাজগুলো করে নেবো, ঝাড় দেওয়া, প্লাস টুকটাক কাপড় গোছানোর আছে, আর চা খাবো। ছাদ থেকে নেমে এসে দোরগোড়ায় বসে আছে। তো দেখো বাইকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, আগে ঘড়িটা দেখিয়ে দিই। দেখো 5টা বাজে, বিকেল 5টা, আর অবস্থা দেখো। একেবারে রাত হয়ে গেছে, অন্ধকার। আশা রাখছি যে বৃষ্টিটা হোক, দেখা যাক কত দূর কি করে। ঝড়টা উঠিয়েছে ভালোই, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছি একটু একটু টিনের চালে নিচে। তবে বাইরেটা এত অন্ধকার যে দেখাতে পাচ্ছি না। দেখো বাইরের দিকটা একবার দেখাচ্ছি তোমাদের, দেখো কি অন্ধকার, সেরকম ভাবে কিছুই দেখাচ্ছে না, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টিটা ভালোই নামিয়েছে, তবে অন্ধকারের জন্য বোঝানো যাচ্ছে না, প্রচন্ড পরিমাণে ঝড়। বেশিক্ষণ বাইরে দাঁড়ালাম
ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে দরজাটা দিয়ে দিলাম, জানলাটা খোলাই রেখেছি, ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে। আর কারেন্ট চলে গেছে, এইটা ইনভার্টার চলছে। তো এই যে এক্সট্রা লাইটগুলো বন্ধ করে দিচ্ছি। আর এই দিক দিয়ে পুরো জলের ছিট আসছে। ছিট আসে অর্ধেক, মানে ঘরটা আমার ভিজে গেছে, আমি বুঝতেই পারিনি। আর এইদিকে অ্যাডজাস্টটা দিয়েও পুরো জল আসছে, রান্নাঘরটা পুরো ভিজে গেছে। এটা দিয়ে পুরো সেই বৃষ্টির ছিটটা আসছে। আর পুরো দরজাটা হয়ে মানে একটু ফাঁক হয়েছে, সেদিকটা হয়েও জলটা বেয়ে বেয়ে নিচে পড়ছে। আর নিচটা পুরো ভিজে গেছে। আর আমার গ্যাসটার অবস্থা দেখো, পুরো বৃষ্টি ভেজা। তো চলো, এখানটা যা হচ্ছে বেশিক্ষণ আমি দাঁড়াবো না। পরিষ্কার হয়েছে আকাশটা, দেখেছো বিদ্যুৎ চমকাচ্ছে কেমন। আর এই যে ছাদের জলটা পড়ছে। আর যতবার বৃষ্টি, আমি ভিডিও ক্লিপ নিতে যাচ্ছি ততবার মানে এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর লাইটটা পুরো মানে কি বলবো, তোমরা দেখে বুঝতেই পারছো কিরকম হচ্ছে। আর দেখো প্রায় আধ ঘন্টা হয়ে এলো, আধ ঘন্টা ধরে একই রকম বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর টুকটাক জামা কাপড় ছিল, তো সেগুলোও গুছিয়ে নিয়েছি। আর চুলটাও বেঁধে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। আর বৃষ্টিটা এখন অনেকটাই মানে কমে এসেছে। তো চলো দেখাচ্ছি। দেখো 6টা বাজে ঘড়িতে, দেখো 6টা বাজে। আর বৃষ্টিটা এখন অনেকখানি কমে এসেছে। আকাশটাও বেশ পরিষ্কার, তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, প্রায় 1 ঘন্টা মতো বৃষ্টি হলো। আর ওয়েদার ভীষণ ঠান্ডা, সত্যি ভীষণ ভালো ওয়েদার। আর এখন এই যে এদিকটাও খুলবো, দেখি এদিকটার কি অবস্থা। গ্যাসটা সব পরিষ্কার, গ্যাসটা প্লাস রান্নাঘরটা সবকিছু মুছে এখন আমি ম্যাক্রোনি বানাচ্ছি। দেখো এইদিকে ম্যাক্রোনিটা আমার পুরো হয়ে এসেছে। আর রেসিপিটা শেয়ার করলাম না, রেসিপিটা শেয়ার করলে অনেকটাই লম্বা হয়ে যেত ভিডিওটা, তো তাড়াহুড়ো করে আর কি বানালাম। এখন ম্যাক্রোনি আমার প্রায় কমপ্লিট, দেখো। তো এই যে আমার ম্যাক্রোনি, সবজিপাতি কিছুই দিইনি, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ডিম আছে, বাস এটাই। তো রেডি হয়ে গেছে, গ্যাসটা এখন অফ করে দিলাম। তো এখন এটা সার্ভ করে দেবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।